সম্মানিত উপস্থিতি, 24 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়। এই রাজনীতির ভিতরে কোনো চাঁদাবাজি থাকবে না, যার মধ্যে কোনো দখলবাজি থাকবে না, যার মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না। সেই রাজনীতি হবে ইনসাফের রাজনীতি। এই বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি তার জন্য সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে কাঁচুরিয়া, যেই জায়গাতে 11 দলীয় জোটের সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ প্রমাণ করে আগামী 12 তারিখে বাংলাদেশের ইতিহাসের নতুন সূচনা হয়ে যাবে। যারা মনে করেছেন জুলাই বিপ্লব স্বীকার করে আমার জনগণের কাছে নিয়ে আপনাদের সত্য কথা বলে হবে না। যার জন্য আমরা দেখলাম মহাদুয়ারে সন্তুষ্ট হয়ে যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি এখন বক্তব্যে আরো ইসলামের বলা শুরু করেছেন না। তিনি আমাদেরকে যেভাবে প্ল্যান দিলেন, উনি আমাদেরকে এমন পরিকল্পনা দিলেন যারা আমাদের আছে, উনি কোন দেশের সম্বন্ধে জানা নাই, শোনা নাই, কোন জায়গায় কি আসবে তাও জানেন না। এই মানুষটা প্রধানমন্ত্রী জানেন না। আমরা একটা কথা বলে শেষ করছি, যারা 17 বছর দেশের বাইরে গেছেন, আমরা আপনাদেরকে সম্মান করেছিলাম, দুর্ভাগ্য হচ্ছে সেই সম্মানের জায়গাটা আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেছেন। ঠিক না বলে এই ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে বড় বড় কারাগারে গিয়েছেন, যেমন ঘন্টা বাংলা কারাগারে গিয়েছেন, যেই জাহিদ ইসলামরা জীবনের কবিকে জুলাইকে সফল করেছেন। আজকে আপনি উত্তর সূত্রের কথা বলে তাদেরকে অপমান করছেন। আমরা বলতে চাই, যিনি 17 বছর দেশের বাহিরে পালন করছেন, আপনি একজন বাংলাদেশের উত্তর কমান্ডার। তিনি উত্তরের কমান্ডারের দায়িত্ব পালন করে আপনার জনশক্তিকে দেশের ভিতরে নির্যাতনের মুখে ফেলে দিয়ে যিনি 17 বছর আরামে ছিলেন, তিনি আমাদেরকে সবক দিলেন। এই সবক জনগণ মানতে চায়। এভাবে সমাজে গণজোয়ার তৈরি হচ্ছে। আমরা আমাদের বিরুদ্ধে আগামী প্রধানমন্ত্রী বসে আছেন ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যেই নির্বাচন দেখবে ইনশাআল্লাহ সরকারের ইসলাম হবে এই একটা কথা বলে ইনশাআল্লাহ। এবং ডাক্তার শফিকুর রহমানের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে যাওয়ার জন্য এই কারাগারের আসনে 17 যুবক যারা জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে সবটাকে বিজয়ী করি এবং ইসলাম চূড়ান্ত বাংলাদেশ বছর আক্রমণকারী তাকে বিজয়ী করার মধ্যে দিয়ে ইসলামকে আমাদেরকে সম্মানিত করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, সাপ্তাহিক জিন্দাবাদ, নির্বাচন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।